হাই গাইস, তো আজকে আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে ইলেকট্রনের সচলতা আর তার বিচলন, সেই ফর্মুলাগুলো কিভাবে হয় সেটা ডিরাইভ করেছিলাম। আজকে তার বেসিসে যা যা অঙ্ক আসার মতো সেগুলো আমরা শিখবো, ঠিক আছে, বা অঙ্ক করার অ্যাপ্রোচগুলো আমরা শিখবো। তো আমরা আগের দিন শিখেছিলাম হচ্ছে বিচলন বেগ। বিচলন বেগ বিচলন বেগকে কি দিয়ে চিহ্নিত করা হয়? বিচলন বেগকে চিহ্নিত করা হচ্ছে ভিটি দিয়ে, বা ভি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, ডিআরআইএফটি, ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। কি বললাম? ড্রিফট ভেলোসিটি, ডিআরআইএফটি, ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, বিচরণ। তো এইটা যে ফর্মুলা ডিরাইভ করেছিলাম, ভিডি ইজ ইকুয়ালস টু ই ইনটু ই বাই এম ইনটু টি। এই টিটা কি? টিটা ছিল হচ্ছে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। তো ইটা কি ছিল? ইটা ছিল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বাংলায়। আর এইটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের আধান, চার্জ অফ ইলেকট্রন। আর এমটা কি? মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। তো আমরা সবকটা টার্ম জানলাম। আরেকবার লিখি এটা, ভিডি ইকুয়ালস টু, পরিষ্কার করে, সেটা হচ্ছে ই বাই এম ইনটু টাউ, তাই তো। তো দেখো, এইটা একটা হলো। আরেকটা শিখেছিলাম। এবার এইটা কখন? এইখানে দেখো একটা জিনিস দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে, যদি এরকম একটা পরিবাহী থাকে, এরকম একটা পরিবাহী আছে, আর এটা আবার বড় পরিবাহী আছে, ঠিক আছে। তাহলে এইটার জন্য হবে ই বাই এম ইনটু টাউ, এটার জন্য হবে ই বাই এম ইনটু টাউ, ঠিক আছে, তারপর টি। তো এইখানে দেখো, এখানে কোথাও কিন্তু এই ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্ট নয় জিনিসটা। কোনো ক্ষেত্রফলের টার্ম কি আছে? ক্ষেত্রফলের টার্ম নয়। তাহলে কি বলতে পারি? যে আমরা ভিডিটা ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া, ঠিক আছে, এরিয়া। এখানেও দেখো সেম, এখানেও দেখো কোনো এরিয়ার টার্ম নেই। তাহলে আমরা কি বলতে পারি? ভিডি does not depend on area, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু যদি ধরো এটা দেখো, দুটো আলাদা আলাদা পরিবাহীর কথা, এটা 1 নম্বর পরিবাহীর কথা বললাম, এটা 2 নম্বর পরিবাহীর কথা বললাম, দুটো আলাদা আলাদা পরিবাহী আছে। কিন্তু যদি একই পরিবাহীর জন্য বলে, তখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? তখন আমরা আরেকটা শিখেছিলাম না, ভিডি ইজ ইকুয়ালস টু আই বাই এন ই। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব যখন একই পরিবাহীর জন্য বলছে। কোনো একটা পরিবাহীতে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, আর এন হচ্ছে তার ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। হ্যাঁ, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ভিডির মান নির্ণয় করব? ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটির মান নির্ণয় করব আই বাই এন দিয়ে, ঠিক আছে। তখন কিন্তু দেখো এরিয়া ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা নতুন জিনিস শিখলাম, সেটা যে যদি দুটো আলাদা আলাদা পরিবাহী বলে, তাহলে তখন হচ্ছে ভিডিটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ভিডি এর ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাইড হবে সেটা দেখলাম, ঠিক আছে। এবং সেখানে দেখলাম যে এরিয়ার কোনো ফাংশন নেই, যে কোনো ইয়ের জন্য যদি একই পরিবাহী হয়, হ্যাঁ, যদি আলাদা আলাদা পরিবাহী হয়, তাহলে তার জন্য ভিডিটা প্রত্যেকের জন্য ই বাই এম ইন্টু টি। কিন্তু যদি পরিবাহীটা একই হয়, মানে সেম পরিবাহীর জন্য বলছে, ঠিক আছে, তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু আই বাই এন ই আমরা বার করে ফেলবো, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। এবার এইটা যখন আমরা একটা অ্যাপ্লিকেশন করব, তখন জিনিসটা আরো সুন্দরভাবে বুঝবো। তো এখন আমরা বেসিক্যালি অঙ্ক করতে শুরু করব। আর এখান থেকে আরেকটা জিনিস শিখেছিলাম, ইলেকট্রনের একটা বিচলন বেগ হলো, আর একটা সচলতা, তাই তো। সচলতাটা কি হবে? সচলতার ফর্মুলাটা ছিল অনেকটা এরকম। আর একটা কি ছিল? ইলেকট্রনের সচলতা কি ছিল? সচলতার জন্য আমরা ফর্মুলা ডিরাইভ করেছিলাম মিউ ইজ ইকুয়ালস টু ভিডি বাই ই, তাই তো, মড অফ ভিডি বাই। তো এইটা যখন করেছিলাম, আমরা মিউ এর ভ্যালু দেখেছিলাম, ওই মানগুলো বসিয়ে এসেছিল হচ্ছে ইটি বাই এম, ঠিক আছে, ইটি বাই এম। দেখো এটাও পরিষ্কার কথা, এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ডেন্ট নয়, নট ডিপেন্ডেন্ট অন কি কিসের 1 নম্বর হচ্ছে কি? দেখো, ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট নয়, কিসের উপর? ইলেকট্রিক ফিল্ড। আর 2 নাম্বার কিসের উপর ডিপেন্ডেন্ট নয়? এটা হচ্ছে, দেখো, এটার হচ্ছে যেটা কি বলবো, আকার আকৃতির উপর, এটার উপর ডিপেন্ডেন্ট নয় কোনো। দেখো ডায়ামিটার বা এই ধরনের কোনো টার্ম কি আছে? ডায়ামিটার বা
তোমার লেন্থ এই ধরনের কোনো টার্ম নেই, তাহলে আকার আকৃতির উপর ডিপেন্ডেন্ট নয়, ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই ফর্মুলাটা কি, মিউ ইকুয়ালস টু ইটি বাই এম। ঠিক আছে, কারণ টিটা কি রিল্যাক্সেশন টাইম, এটা হচ্ছে কি আধান, আর এমটা হচ্ছে ভর। তাহলে দেখো আমরা সব জিনিসটা করে ফেললাম কমবেশি। এইবার যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ধরো ধরো এখানে একটা বাল্ব কানেক্টেড আছে। ঠিক আছে, বাল্ব, সবার বাড়িতে বাল্ব আছে, তো দেখো এরকম একটা বাল্ব কানেক্টেড আছে। ঠিক আছে, কিসের সাথে, ব্যাটারির সাথে। ঠিক আছে, ব্যাটারির সাথে কানেক্টেড আছে। তাহলে দেখো ব্যাটারি থেকে যখন কারেন্ট যাচ্ছে, এইখান থেকে যখন ভোল্টেজ যখন দেওয়া হলো একটা, হ্যাঁ, তখন একটা কারেন্ট যাবে, ওহমের সূত্র তো আমরা সেটাই শিখেছি। তাহলে বাল্বটা জ্বলে যাবে, তাই তো, বাল্বটা কি করবে, গ্লো করবে, গ্লো, জিএলওডব্লিউ, গ্লো, গ্লো করবে বাল্বটা, বাল্বটা জ্বলবে। কিন্তু দেখো এইবার পরিবাহীটাকে, এই যে ভিতরে তারটা আছে, এই তার, এই যে পুরো তারগুলো আছে, এই তারগুলোকে যদি আমি একটু বড় করে আঁকি এরকম, তাহলে তারগুলো এরকম দেখতে হবে না, নালাকার এরকম দেখতে হবে। এইবার ধরো এই তারের মধ্যে দিয়ে যখন ভোল্টেজ আছে, ঠিক আছে, ভি ভোল্টেজ দেওয়া হয়েছে প্লাস মাইনাস, হ্যাঁ, তখন কি হবে, তখন জিনিসটা দেখো কিরকম হবে। ধরো এইখানে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রিক ফিল্ডে এইভাবে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রনের মুভ হবে, মুভ করবে, ওকে টানবে ওদিকে। তাহলে এই ইলেকট্রনটা যখন মুভ করলো, তোমাদের কি মনে হয় যে এই ইলেকট্রনটা যখন এইখানে যাবে তবেই ভিটা তৈরি হবে, তখন ইলেকট্রন জ্বলবে, মানে আলোটা জ্বলবে। মানে একটা ইলেকট্রন যখন এখানে ছিল, এখান থেকে এত দূর আসতে হচ্ছে, তবেই তো আলোটা জ্বলবে। হ্যাঁ, তো এই টাইমটাই তো টি, রিল্যাক্সেশন টাইমটা। এই টাইমটাই তো টি। তো এই টাইমটা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখো তুমি সুইচ দিলে, সুইচ দেয়া মাত্র তোমার কি বাল্বটা জ্বলবে, জ্বলবে না, কারণ ইলেকট্রনটাকে তো মুভ করতে হবে অতটা রাস্তা, ওই বাল্ব পর্যন্ত পৌঁছাতে হবে। হ্যাঁ, তুমি ধরো এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে করে এখানে বাল্ব পর্যন্ত পৌঁছাতে হবে তো, তাই না, বাল্ব পর্যন্ত পৌঁছাতে হবে, তবেই তো যাবে, তবে তো লাইটটা চলবে। তো ব্যাপারটা কি হয় এখানে, জেনারেলি এখানে হয় হচ্ছে কি, এখানে দেখো একটা ইলেকট্রন তো নেই, যেটা বোঝাতে চাইছি ব্যাপারটা সেটা হচ্ছে, এই যে পরিবাহীটা আছে, ঠিক আছে, পরিবাহী তো আর একটা ইলেকট্রন নেই এখানে, এরকম হাজার হাজার ইলেকট্রন আছে এখানে, মুক্ত ইলেকট্রন এরকম প্রচুর আছে। ঠিক আছে, যখন ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম তখন কি হলো, তখন ওটা ভিডি কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে হলে ভিডি এইদিকে কাজ করবে, তাই তো, গ্রিড ভেলোসিটি এইদিকে হবে উল্টো দিকে। তাহলে যখনই তাকে দিলাম, এটা হলো, দেখো এই ইলেকট্রনটা তার সামনেরটাকে ধাক্কা মারছে, এইটা তার সামনেরটাকে ধাক্কা মারছে, এইটা তার সামনেরটাকে ধাক্কা মারবে, এইটা তার সামনেরটাকে ধাক্কা মারবে, এইটা তার সামনেরটা ধাক্কা মারবে, এইটা সামনেরটা ধাক্কা মারবে। এইভাবে দেখো এইটা যখন, মানে এই লাস্ট ইলেকট্রনটা যখন আগের পজিশনে আসলো, এইখানটায় আসলো, এইখানটায় চলে আসলো, এই লাস্ট ইলেকট্রনটা যখন এখানটায় আসলো, তখন দেখো এইটাও তাহলে সামনে বেরিয়ে গেছে না তখন। হ্যাঁ, তার মানে দেখো কারেন্ট প্রবাহিত হয়ে গেছে। তার মানে কি, এটা একটা সার্কুলার মোশন, এটা সার্কুলার ওয়েতে চলবে, কারণ ইলেকট্রন তো সব জায়গাতেই আছে, পরপর সব জায়গাতে ইলেকট্রন আছে। ধরো 10 জন এইভাবে দাঁড়িয়ে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন। এইবার দেখো তোমার কি মনে হয়, ধরো এখানে এই লাইন থেকে এইখানে, ঠিক আছে, কন্ডিশন আছে হচ্ছে কি, এই ব্যক্তিটা এই দাগের বাইরে বেরিয়ে গেলে হচ্ছে আলো জ্বলবে, এরকম একটা কন্ডিশন আছে। ঠিক আছে, তাহলে কি দেখো ব্যাপারটা এরকম, তাহলে কি এইখান থেকে এত দূর এই শেষ ব্যক্তিটা যাবে, বেরোবে, তবে কি আলো জ্বলবে, এরকম ব্যাপার আছে নাকি? দেখো এ যদি একে ধাক্কা দেয়, তাহলে তো সবাই একটা করে ধাক্কা খাবে, দিয়ে সবার সাথে সাথে বেরিয়ে যাবে, তাহলে আলোটা জ্বলে উঠবে। ঠিক সেই কারণেই হচ্ছে আমরা যখনই সুইচটা অন করি, সুইচ যখনই অন করি, তখনই আলো জ্বলে ওঠে। ঠিক আছে, এই রিল্যাক্সেশন টাইমটা খুবই কম, কি করে আলো জ্বলে ওঠে। হ্যাঁ, মানে টাউটা বা টিটা, যেটা টিটা লিখেছিলাম, ইজ ভেরি ভেরি মিনিমাম। ঠিক আছে, খুব কম টিটা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো বোঝা গেল তো কথাটা, আমি কি বলতে চাইলাম। তাহলে ইলেকট্রন ওখানে অনেকগুলো আছে, একটা পরিবাহীর মধ্যে তো অনেক ইলেকট্রন থাকে, একটা পরিবাহীর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, একটা অপরটাকে ধাক্কা মারলে আরেক সামনে যেটা ছিল সেটা বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ওই বাল্বে কারেন্ট প্রবাহিত হয়ে যাচ্ছে, ওইখানে পৌঁছে যাচ্ছে ইলেকট্রনটা, তো সেই জন্য কারেন্টটা প্রবাহিত হয়ে যাচ্ছে। তাই সেই জন্য শেষ ইলেকট্রনটাকে এতদূর যেতে হবে তবেই যে কারেন্ট প্রবাহিত হবে, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে আমরা যদি আলো জ্বালতাম, ঠিক আছে, তার আরো আলো জ্বালার পরে, মানে সুইচ দেওয়ার পরেও কিছুক্ষণ টাইম নিত, তারপর আলোটা জ্বলবে, কিন্তু এটা জেনারেলি হয় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল সুইচ দেওয়ার সাথে সাথে কেন আলো জ্বলে, এই কথাটা আমি বোঝাতে গেলাম, সুইচ দেওয়ার সাথে সাথে কেন আলো জ্বলে, এই প্রশ্নটার উত্তর আমরা বোঝালাম। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা পড়াবো হচ্ছে
এইবার আমরা হচ্ছে কিছু অঙ্ক করবো, এই ফর্মুলার বেসিসে কিছু অঙ্ক করবো। দেখো প্রথম অঙ্ক যদি আমরা বলি, দেখো প্রথম অঙ্কটা অনেকটা এরকম যে 10⁻⁻⁶ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, প্রতি ঘনমিটারে ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা 10⁻29 হলে বিচলন বেগের মান কত? বিচলন বেগের মান কত? করো দেখি অঙ্কটা। আমরা পজ করে করার চেষ্টা করো, আমি উত্তরটা করি। ঠিক আছে, উত্তরটা দেখো এরকম হবে। আমরা পরিষ্কার জানি যে একটু আগে ফর্মুলা শিখলাম, ভিডি সমান সমান কি হবে? আই বাই এন ই এ। ঠিক আছে, ভিডি সমান সমান আই বাই এন ই। তাহলে আই এর ভ্যালু দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যেগুলো সবসময় একটা অঙ্ক করার আগে যে ভ্যালুগুলো আগে দেওয়া আছে সেটা সবসময় আগে লিখে দিতে হয় 40 অ্যাম্পিয়ার। তাহলে ফর্মুলাটা আপনি আপনি মাথায় চলে আসবে অনেক সময়। তাহলে দেখো এনটা দেওয়া আছে, এনটা কি ছিল? প্রত্যেক ঘনমিটারে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আমি আগেই বলেছিলাম, তাহলে এনটাও দেওয়া আছে 10⁻29। আরেকটা কি দেওয়া আছে? আরেকটা কি? ইলেকট্রনের আধান তো তোমরা জানো 1.6 × 10⁻−19 কুলম্ব, তাই তো? তাহলে এইগুলো যদি দেওয়া থাকে তাহলে দেখো 40 বাই আমরা কথা বসাবো 1.6 × 10⁻−19 ইন্টু এন এর ভ্যালু কথা আছে, এন এর ভ্যালু দেওয়া ছিল 10⁻29। আর একটা কত? এ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত? এ এর ভ্যালুটা দেওয়া আছে কত? এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, দেখো 10⁻⁻6 দেওয়া আছে না মিটার স্কয়ার, এরকম দেওয়া ছিল। তাহলে এ এর ভ্যালু কথা বলবো 10⁻6। ঠিক আছে, 10⁻6। তাহলে দেখো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো জিনিসটা এরকম হবে না, 40 বাই 1.6 ইন্টু কত হবে 10⁻, এটা 29 মানে 10⁻10, 10⁻10 থাকবে, 10⁻6 মানে 10⁻4 থাকবে, তাই তো? 10⁻4 থাকবে। তাহলে এবার যদি উপরে 10 দিয়ে গুণ করো আর এটাকে যদি উঠিয়ে দাও তাহলে অনেকটা এরকম হবে না, 16 তো 3 16 48, 16 দুগুণে 32, মানে 4 দিয়ে 4, 4 দিয়ে 10, 2 দিয়ে 5, 2 দিয়ে 2, তাহলে 2.5 × 10⁻³ হচ্ছে কিনা দেখো তো। 2.5 × 10⁻³ মিটার পার সেকেন্ড, এটাই হবে উত্তর। যদি ক্যালকুলেশনে কোনো রকম ভুল না করে থাকি তাহলে এটাই হচ্ছে উত্তর। হয়ে গেল, খুব সহজ হয়ে গেল। এইবার করবো দ্বিতীয় অঙ্কটা। দেখো দ্বিতীয় অঙ্কটা অনেকটা এরকম যে ধরো দেয়া আছে যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ হচ্ছে ভিডি এবং প্রবাহ মাত্রা সমান আই। ঠিক আছে, যদি তারের প্রস্থচ্ছেদের তারের ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদ হবে না, ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ ও প্রবাহ মাত্রা দুটোই
দ্বিগুণ করা হয় তবে নতুন বিচলন বেগের মান কত হবে? বলো দেখি কি হবে এটা। দেখো দেয়া আছে যে প্রথমে ভিডিটা দেয়া আছে, ভিডি ইকুয়ালস টু কি জানি আমরা আই বাই এন ই ইনটু এ। ঠিক আছে, এবার সেকেন্ড কেসে বলেছে আমাকে আই ড্যাশ যেটা হবে সেটা হচ্ছে টু আই ডবল করতে হবে। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এই এরিয়াটা এখানে এ ছিল, এখানে এটা সমান কত হবে, এ ড্যাশ সমান কত হবে, পাই ইনটু, এখানে এ ছিল হচ্ছে এ ইকুয়ালস টু পাই ইনটু আর স্কয়ার। তাই তো, একটা তারের যদি প্রস্থচ্ছেদ দেখো এরকম না, এইটা পাই ইনটু আর স্কয়ার না, পাই ইনটু আর স্কয়ার। তাহলে দেখো এবার পাই ইনটু এটা যদি টু আর করি, মানে এটা তো দ্বিগুণ করলো টু আর স্কয়ার, মানে এটা হবে পাই ইনটু ফোর আর স্কয়ার, তার মানে ফোর ইনটু পাই আর স্কয়ার। এটাকে লেখা যায় কত, ফোর এ। তাই তো, এটা যদি লেখা যায়, দেখো বাকি সব সেম। এইবার আমরা তার মানে এখান থেকে আমরা কি পাবো, ভি ডি ড্যাশ পাবো। ভিডি ড্যাশ সমান কত, আই ড্যাশ বাই এন ইনটু এন তো একই আছে, তাহলে এন একই রাখলাম, ই তো ইলেকট্রনের আধান চেঞ্জ হবে না, বাই এ ড্যাশ। তাই তো, এটা যদি করা হয় তাহলে কি হবে, ভিডি ড্যাশ সমান দেখো আই ড্যাশের ভ্যালু বসিয়ে দিই টু আই, আর নিচে এন ই ইনটু এ ড্যাশের ভ্যালু হচ্ছে ফোর এ। তাহলে এটাকে যদি আমরা দেখো কাটলে হচ্ছে দুই চার কাটলে দুই থাকছে নিচে, তাহলে এক বাই দুই ইনটু আই বাই এ নিয়ে না, এটাকে আবার কত লেখা যায়, এক বাই দুই ইনটু আই বাই এ নিয়ে, মানে তো ভিডি ছিল, মানে এক বাই দুই ইনটু ভিডি না। দেখো এইখানে আই বাই এ নিয়ে মানে ভিডি ছিল না, এই ভ্যালুটাকে যদি আমরা এখানটায় বসাই, তার মানে ফর্মুলা এবার উত্তরটা তাহলে আমরা এখানে লিখছি, উত্তরটা লিখছি কত, ভিডি ড্যাশ নতুন সমান ভিডি বাই টু, ভিডি বাই টু। দেখো উত্তর মিলছে কিনা, এটাই হবে উত্তর। তাই তো, তাহলে আগের যেটা এখন নতুন হলো ভিডি বা বিচলন বেগ, সেটা পূর্বের যে বিচলন বেগ তার অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, সহজ না কঠিন, কঠিন অঙ্কটা বলো, খুবই সহজ। আচ্ছা, এইবার দেখছি একটা অন্য রকম একটা অঙ্ক আছে, দেখো তো এটা পারো কিনা তোমরা, চেষ্টা করো। 3 নম্বর অঙ্ক। দেখো বলা আছে অঙ্কটা এরকম, বাহ ভালো অঙ্ক। চিত্রে এক ও 2 নম্বর তলের মধ্যে দিয়ে তলের ইলেকট্রনের বিচলন বেগ v1 ও v2 দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে।
তবে কোনটি ঠিক, কোনটি ঠিক। দেখো 1 নাম্বার অপশন আছে হচ্ছে v1 lesser than v2, 2 নাম্বার অপশন আছে v1 greater than v2, 3 নাম্বার অপশন আছে হচ্ছে v1 সমান সমান v2, আর 4 নাম্বার আছে নোটা মানে নান অফ দ্য অ্যাবভ। কি হবে উত্তর বলো দেখি ভেবে। দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে তোমরা হয়তো অনেকে এই উত্তরটা দিয়েছো, প্রথমে এই উত্তরটা দিয়েছো, তাই তো? এই উত্তরটা দুটো আলাদা 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 পরিবাহীর জন্য। আমি বলেছিলাম না একটু আগে, পরিবাহী যদি দুটো আলাদা হয় এরকম বলেছিলাম না, এর জন্য ভিডি হচ্ছে সমান সমান কি হবে ই বাই এম ইন্টু টি, এটার জন্য ভিডি ইকুয়ালস টু ই বাই এম ইন্টু টি। দেখো এখানে কোথাও এরিয়ার টার্ম নেই, এখানেও নেই, এখানেও কোথাও এরিয়ার টার্ম নেই। তার মানে কি পরিবাহীর যেটা বিচলন বেগ সেটা দুটো মানে প্রতিটি নির্দিষ্ট পরিবাহীর জন্য বিচলন বেগ তার আকারের উপর নির্ভর করে না, এটা পড়েছিলাম। কিন্তু কিন্তু এইখানে দেখো পরিবাহীটা একই আছে, একটা পরিবাহীরই দুটো তল দেওয়া আছে, যে দুটো তল আলাদা, যেটার ক্রস সেকশনটা আলাদা বা যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলাদা, এই ক্ষেত্রে তো নির্ভর করবে। আর এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলায় ফেলবো, আমরা বলেছিলাম ভিডি সমান আই বাই এ নিয়ে পরিষ্কার বলেছিলাম। তাহলে দেখো ভিডি ভ্যারেজাস 1/a, তাই তো? তার মানে পরিষ্কার যদি এরিয়া বেশি হয়, যদি এরিয়া বেশি হলে ভিডি কি হবে কমবে, খুব স্বাভাবিক। তাহলে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো 2 নাম্বার তলের ভিডিটা এরিয়াটা বেশি, মানে এখানে কি 2 নাম্বার তলে যেটা 2 নাম্বার তলের এরিয়াটা বেশি, তার মানে 2 নাম্বার তলের ভিডি কম হবে। আর 1 নাম্বার তলের ক্ষেত্রে কি হবে এরিয়াটা কম, তার মানে তার ভিডিটা বেশি, ভিডিটা বেশি। তার মানে দেখো 1 নাম্বারের ভিডি বেশি, মানে v1 গ্রেটার দ্যান v2 যেটা আছে সেটাই হবে উত্তর, মানে 2 নাম্বার অপশনটা হচ্ছে আমার উত্তর, ফাইনাল অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তার মানে যখন পরিবাহীটা একই মানে একটা নির্দিষ্ট পরিবাহীর দুটো তলের মধ্যে দিয়ে কল্পনা করছি, দেখো একটা নির্দিষ্ট পরিবাহী আছে, এটা এর দুটো তল, দু প্রান্তের দুটো তল, ঠিক আছে? এর যদি দু প্রান্তের একই রকম প্রস্থ হচ্ছে তো মানে এটা যদি এরকম থাকতো তাহলে এখান থেকে সেম যেত, কিন্তু এইটা এরকম আছে না, হ্যাঁ? তাহলে দুটো তলের প্রস্থ হচ্ছে ক্ষেত্রে বলতে এক নয়, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ হবে যেহেতু এটা একই পরিবাহী। ঠিক আছে, বোঝা গেল আশা করি অ্যান্সারটা। তো যাই হোক এইভাবেই আমরা সলভ করবো এখানকার প্রশ্নগুলো, এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এই মুহূর্তে চোখে পড়ছে না, পড়লে আবার পরে বলবো। তো এইটুকুনি আপাতত আজকের মতো, পরের দিন আমরা অন্য কিছু শিখবো, আরো নতুন কিছু শিখবো, এখানে কিভাবে আরো কিছু করা যায়। থ্যাংক ইউ ফর টুডে, বাই।